লস অ্যাঞ্জেলস পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহর আজ এক অভিশপ্ত ছাইভূমি। বিলাসবহুল বাড়ি, বিখ্যাত হলিউড এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি সবকিছুই যেন এই আগুনের গ্রাসে হারিয়ে গেছে। কিন্তু এই দাবানল কি শুধুই একটা প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র? এই আগুনের শুরু কোথায়? একদিকে ক্যালিফোর্নিয়ার তীব্র খরা, শুষ্ক অরণ্য আর সান্তা আনা বাতাস যা মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে দেয়। আরেকদিকে লিথিয়ামের খনি আর আমেরিকান বীমা কোম্পানিগুলোর পলিসির রহস্যময় পরিবর্তন, যা দেখে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটা আমেরিকান গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে করেছে। কিন্তু কেন? এমনকি কেউ কেউ বলেছেন এটা সৃষ্টিকর্তার গজব। গাজার নিরীহ মানুষদের আর্তনাদ কি বাতাস হয়ে লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে? হ্যাঁ, আজ আমরা বিশ্লেষণ করতে চলেছি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল প্রাকৃতিক কোনো ঘটনা নাকি কোনো গোপন ষড়যন্ত্র। সেই সাথে আমরা দেখব এর ক্ষতির পরিমাণ কোন পর্যন্ত গিয়ে ঠেকেছে, এই দাবানল কিভাবে শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কেন আমেরিকার এত উন্নত ফায়ার সার্ভিসও এই ধ্বংসযজ্ঞ থামাতে পারল না। আসুন উন্মোচন করি এই ধ্বংসযজ্ঞের আসল রহস্য। লস অ্যাঞ্জেলসের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বাতাসে এখন শুধুই পোড়া গন্ধ। হাজার হাজার বাড়ি ছাই হয়ে পড়ে আছে। আর এই আগুন যেন রহস্যময়ভাবে থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। আর এমন অবস্থাতে প্রশ্ন উঠেছে, এই ভয়াবহ আগুন কি শুধুই প্রকৃতির রোষ, নাকি এটা মানবসৃষ্ট সাজানো কোনো পূর্ব পরিকল্পিত ধ্বংসযজ্ঞ? কারণ আগামী কিছুক্ষণের ভেতরে আমি এমন কিছু বলতে যাচ্ছি যা শুনলে আপনি আঁতকে উঠবেন। ক্যালিফোর্নিয়ার গভীর অরণ্যে একটা বিশাল লিথিয়ামের খনি সম্প্রতি আবিষ্কার হয়েছে। এই মূল্যবান ধাতু যা ভবিষ্যতের প্রযুক্তি আর বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য। এখানকার লিথিয়াম খনিতে এত পরিমাণ লিথিয়াম আছে যা আমেরিকার সমস্ত গাড়ির ব্যাটারির জন্য যথেষ্ট হবে। কিন্তু এই লিথিয়াম খনি ঘিরে রয়েছে পরিবেশবাদীদের কঠোর আইন, যার কারণে গভর্নমেন্ট সহজেই এই খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না। আর তাই কেউ কেউ বলেছেন এই আগুনের আসল উদ্দেশ্য সেই খনির আশপাশের এলাকা পরিষ্কার করা, অরণ্যের সবুজকে ধ্বংস করা আর দ্রুত খনির কাজ শুরু করা, যাতে করে পরিবেশবাদীরা আর কোনো বাধা না দিতে পারে। এই রহস্যের কিন্তু এখানেই শেষ না, কারণ কয়েক মাস আগে এই এলাকার বাড়িগুলোর জন্য বীমা কোম্পানিগুলো হুট করেই কোনো কিছু না বলে তাদের পলিসি হঠাৎ করেই পরিবর্তন করে দেয়। আর তাতে রহস্যময়ভাবে এটাও বলা হয়েছিল যে আগুনে যদি কোনো বাড়ি পুড়ে যায় তবে বীমা কোম্পানি তাতে কোনো ক্ষতিপূরণ দেবে না। কিন্তু আগুন ছাড়া যদি অন্য কোনোভাবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা যত অর্থই লাগুক তা দিয়ে সেই বাড়িগুলো আবার নির্মাণ করে দিবে। আর এর কয়েক মাস পরেই যখন দাবানলের আগুন পুরো শহরটাকে গ্রাস করেছে, তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে যে এই পরিবর্তন কি শুধুই কাকতালীয় ঘটনা? তবে এইসব কিছুর মাঝেই প্রকৃতির ভয়াবহ শক্তির কথাও একেবারে অস্বীকার করা যায় না। ক্যালিফোর্নিয়ার মাটি বছরের পর বছর